হ্যাঁ বলছি বাবু, এই ড্রাগন যে চাষ করেছো তোমরা, এই ড্রাগনের কোন সময় সব থেকে বেশি ফুল ফোটে বা এর ট্রিটমেন্টটা কেমন সেটা একটু বললে দর্শকদের সামনে বললে একটু ভালো হয়। তো গাইস, আজকে তোমাদের দেখাবো 7 থেকে 8 রকম চাষের ভ্যারাইটি। তো বন্ধুরা, কখন স্প্রে করলে ভালো হয়, কখন পয়জন দিলে ভালো হয়, কখন কোন চাষটা পাতলে ভালো হয়, সেইটাই সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা, প্রথমেই আমরা জানবো ঢেঁড়স চাষ সম্বন্ধে। আচ্ছা বাবু, বলছি ঢেঁড়সটা কি অ্যাকচুয়ালি কোনো বসানোর সময়সীমার ব্যাপার আছে? ভেন্ডিটা সাধারণত বর্ষায়, হাইব্রিড ভেন্ডিটা ওটা সাধারণত বর্ষায় হয়। আর চাইনিজ ভেন্ডিটা সাধারণত ওয়েদার শুকনো হলে হয়। আর কিন্তু হাইব্রিডটা সাধারণত বর্ষাকালই হয়। তো ওটা ওই সাধারণত আপনার ওই গাইস, এবার আমরা ফিরে যাচ্ছি পাট চাষের দিকে। কিভাবে পাট চাষ করা হয়, কখন বুনলে ভালো হয়? আচ্ছা বাবু, বলছি এই পাটটা কোন সময় বুনলে অ্যাকচুয়ালি ভালো হয়? পাটটা চৈত মাসে বুনলে ভালো হয়। কিন্তু চৈত মাসে যদি আগে আমি বুনি, অনেক সময় দেখা যাচ্ছে অত্যন্ত তাপের জন্যে পাতাটা কুঁকড়ে যেতে পারে। আর যদি আমি চৈত মাসে বুনি তাহলে বৃষ্টিটা কিছুটা হওয়ার সম্ভব থাকে। ওই জন্যে পাতাটাও ভালো হয় এবং গাছের সুরক্ষাও হয়। ও আচ্ছা, আর পাট এখনো। তো গাইস, এবার আমরা যাব ড্রাগন খেতে। ড্রাগন কিভাবে চাষ করতে হয় এবং তার ট্রিটমেন্ট কি? হ্যাঁ বাবু, বলছি এই ড্রাগন খেতে মানে কী সার ব্যবহার করতে হয় আর কখন সেচতে হয়, মানে নরম অবস্থায় না পুরো শুকিয়ে? সাধারণত এই ড্রাগন গাছটার আপনার তো সেচটা হচ্ছে সাধারণত একটু হালকা শুকিয়ে, বেশি শুকোলে এর সাধারণত জাল শেকড়। ওই জন্যে জাল শেকড় বেশি শুকিয়ে গেলে গাছটা ঝিমদার হয়ে যাবে। ওই জন্যে একটু জই ছেঁচতে হয়। আর সাধারণত সার যেটা দেওয়া হয়, রাসায়নিক সারটা কম ব্যবহার করা হয়। তার কারণ রাসায়নিক সারটা এতে ব্যাপক ক্ষতি করে। ওই জন্যে এতে জৈব সারটা বেশি প্রয়োগ করতে হয়। জৈব সার বলতে আপনার সাধারণত যেটা কিনতে পাওয়া যায় ওটা দেওয়া হয়। আর মাঝে মাঝে মোয়া খোল, সেই খোলটা বাড়িতে ভিজিয়ে তারপরে 2 দিন পরে ডাস্ট করে ওটাকে ছড়িয়ে দেওয়া হয়, দিয়ে হালকা করে নালাটা টেনে একটু ছেঁচ দেওয়া হয়। গাইস, এবার আমরা ফিরবো কুঁদরি বা কাঁকরোল চাষে। আচ্ছা বলছি বাবু, কুঁদরির বসানোর সময় ওতে কি কোনো বীজ বসাতে হয় না অন্য কোনো ব্যাপার আছে? না না, সাধারণত এটা বীজ বসাতে হয় না। এতে সাধারণত ওই পটলের যেভাবে নতি বসায় ওইভাবেই বসানো হয়। এটা বাঁকিয়ে বাঁকিয়ে ওই 2 হাত করে কেটে নিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে বসানো হয়। আর কুঁদরির ট্রিটমেন্টটা কেমন করতে হয়? কুঁদরির ট্রিটমেন্টটা নর্মাল, সাধারণত ওর একটু পোকা স্প্রে করে হয়ে যায়। আর ভিটামিন, এছাড়া আর অন্য কিছু না করলেও চলে যায়। আর ছেঁচাটা ঠিক সময় মতন ছেঁচাটা দিলে একটু ভালো হয়। তাহলে কুঁদরির চাষটা একদম নর্মাল চাষ, খুব একটা ওতে পয়জন ব্যবহার করতে হয় না, তাই তো? না, এতে সাধারণত বেশি পয়জন ব্যবহার করতে হয় না। তো বন্ধুরা, তোমরা দেখো এই আখগুলো ক্ষেতের এক কোনায় চাষ করা হয়েছে। এই আখগুলো কত সুন্দর মোটা মোটা, দেখো যেমন লম্বা তেমনি মোটা মোটা। এই আখের রসটাও খুব সুন্দর, খেতেও মিষ্টি অনেকটা। বন্ধুরা, তোমরা চাইলে এই আখ বাড়িতে বসে রাখতে পারো। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আল্লাহ হাফেজ।